এইচএসসি 26 তোমাদের প্রস্তুতি নিয়ে হবে, এটা আমার ফার্স্ট ভিডিও। সো তোমাদের এখন পরীক্ষার যে কয়দিন বাকি, তোমাদের তো বলছে যে তোমাদের হলো ধরো জুন মাসের 7 তারিখে হয়তো তোমাদের এরকম কিছু একটা আইডিয়া দিছে। এখন যাই বলুক না কেন, তোমার পরীক্ষা যত পিছাকি না কেন, তোমার পরীক্ষা কিন্তু অ্যারাউন্ড জুলাইয়ের দিকে হয়েই যাবে। সো তোমার হাতে যে টাইমটাই থাক, তোমার ধরে নিতে হবে যে জুনের 7 তারিখই তোমার পরীক্ষা এবং তোমার হাতে সময় আছে এখন 60 দিনের মতো। এই শেষ 60 দিন, শেষ 2 মাসে তুমি কিভাবে এ প্লাসের প্রস্তুতি নিবা, এই জিনিসটা আমি আজকে তোমাদের সাথে খুবই ছোট করে, অনেক লম্বা লম্বা ভিডিও পাবা সাজেশনে, আমি খুবই ছোট করে তোমাদেরকে বলবো যে কোন সাবজেক্টে কি পড়বা, কোন চ্যাপ্টার কিভাবে পড়বা, সবগুলা জিনিস আমি একটা ভিডিওতে বলে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিব, প্রথম 20 দিনে তুমি আর কিচ্ছু করবা না, শুধুমাত্র নিজের উইকনেস নিয়ে কাজ করবা এবং গ্যাপ ফিল করবা, নিজের গ্যাপ ফিল করবা। এই 20 ডেইসে তোমার যেই যেই সাবজেক্টে যা যা গ্যাপ আছে সেটা ফিল আপ করবা। তোমার প্রিপারেশন যদি এখন 50 to 60% থাকে, এইটা যেন এই 20 দিনের পর 75 থেকে অ্যাটলিস্ট 85% হয়ে যেতে পারে, এইটা তোমার টার্গেট থাকবে। এখন 20 দিনের পর এর পরের 25 দিনে তুমি হলো রিভিশন দেওয়া শুরু করবা। সেই প্রসেসটা আমি আসতেছি, শর্ট নোটসগুলো শেয়ার করবে আর অ্যাক্টিভ রিকল, যে তুমি একটা সাবজেক্ট পড়ছো, একটা চ্যাপ্টার পড়ছো, ওইটা বন্ধ করে মনে করার চেষ্টা করবা তুমি নিজে কি কি মনে করতে পারতেছো। এই পয়েন্টটা মেনটেইন করে তুমি খুব সুন্দর করে তুমি বুঝবা যে তোমার ওই চ্যাপ্টারে আসলে কি অবস্থা, ঠিক আছে? আর রিভিশনের জন্য কিভাবে করবা, মেইন বুক, লেকচার খাতা, যার কাছেই তুমি পড়ো না কেন, লেকচার খাতা, টেস্ট পেপার, এক্সাম, ঠিক এই রুটিনটা ফলো করবা তোমার যে কোনো কিছু রিভাইজ দেওয়ার জন্য। আচ্ছা, এবং লাস্ট 15 দিনে তোমার যুদ্ধের প্রস্তুতি, সোজা কথা লিখছি এখানে যে লাস্ট 15 দিন তুমি শুধুমাত্র তোমার এইচএসসি পরীক্ষার জন্য কিভাবে প্রিপেয়ার হয়ে যায়, প্রতিটা সাবজেক্টকে কিভাবে সাজায় নেওয়া যায় সেটা করবা। সো তোমার এখন থেকে যে টার্গেটটা নেওয়া উচিত সেটা হলো যে তুমি 8 থেকে 10 ঘন্টা পড়ালেখা করবা। ছুটির দিনে অবশ্যই 10 ঘন্টা পড়ালেখা করবা। যতটা কম সময় নষ্ট করবা, তুমি অ্যাডমিশনের সময় গিয়ে নিজের উপর তত বেশি কৃতজ্ঞ ফিল করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটার জন্য আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিছি। সকালে একটু কঠিন জিনিসগুলো পড়ার চেষ্টা করবা, মাথা ঠান্ডা থাকে, সকালে পরিবেশ শান্ত থাকে। 2টা থেকে 5টা বিকালের টাইমটা, যে টাইমটায় ঘুম ধরে, ওই টাইমটায় কফি টফি খেয়ে সজাগ থেকে একটু মুখস্থ জিনিস পড়ার চেষ্টা করবা। এরপর একটু রেস্ট বা ঘুম, নামাজ, ইবাদত এগুলা করে সন্ধ্যা 7টা থেকে রাতের 11টা পর্যন্ত রিভিশন অ্যান্ড প্র্যাকটিস। যদি এই রুটিন মেনটেন করতে পারো, দেখবো অটোমেটিক্যালি তোমার লাইফ একটা স্ট্রাকচার রয়েছে চলে আসতেছে। এই 2 মাসের অভ্যাস তোমাকে আজীবন হেল্প করবে। তুমি আজীবন, যার মাধ্যমে তুমি এই রুটিনে আসতে পারছো, তাকে তোর জন্য তুমি থ্যাঙ্কফুল থাকবা, ঠিক আছে? আচ্ছা, সো এখানে তোমার ঘুমের টাইমটা কিন্তু খুব সুন্দর দেয়া, যে তুমি আর্লি টু বেড, আর্লি টু রাইজ দুইটাই করতে পারতেছো, তোমার জীবন একটা সুন্দর স্ট্রাকচারে পৌঁছাবে। এটার জন্য তুমি অনেক কিছু করতে পারো। এই টাইমে পড়ার সময় তুমি অনেক কিছু অ্যাপ্লাই করতে পারো। তুমি পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতে পারো। ধরো তুমি 45 মিনিট নিবা হলো ব্রেক, সরি কি লিখলাম এটা, এই যে দেখছো সত্যি কথা বের হয়ে গেছে মুখ দিয়ে। 45 মিনিট হলো তুমি পড়বা, তুমি এরপর 5 মিনিট ব্রেক নিবা। সেটা যে 45 মিনিটই হওয়া লাগবে এমন না, অনেক সময় 45 মিনিট পড়তে গিয়ে আমরা 55 মিনিটস 1 আওয়ার পড়ে ফেলি। সো ওই অভ্যাসটা যেন থাকে, 45 মিনিট পড়ে 5 মিনিট ব্রেক না নিয়ে 45 মিনিট পড়তে পড়তে ভালো লাগতেছে, 1 ঘন্টা পড়লা, 1.5 ঘন্টা পড়লা, এরপর 10 মিনিট ব্রেক নাও। নিজের জন্য নিজের রিওয়ার্ড সিস্টেম ক্রিয়েট করো, যে আমি 1.5 ঘন্টা পড়ার পর আমি এই পছন্দের জিনিসটা দেখবো, এই পছন্দের খাবারটা খাবো। এইভাবে নিজেকে একটু বুঝাও, নিজেকে ম্যানিপুলেট করা শিখো, দেখবা জীবন অনেক সুন্দর হবে। এরপর তোমার সাবজেক্ট রোটেশন, প্রতিদিন অ্যাটলিস্ট 2টা সায়েন্সের সাবজেক্ট, একটা জেনারেল সাবজেক্ট পড়ার চেষ্টা করবা। দেখবা তোমার পড়ায় একঘেয়েমি আসতেছে না, তুমি খুব সুন্দরভাবে তোমার পড়াগুলো কমপ্লিট করতে পারতেছো। আচ্ছা, এবার আমি একটু রিভিশন প্রসেসটা বলি, যে তোমার প্রিপারেশন যদি হয় 80% প্লাস, তাইলে তুমি 4 দিন করে প্রতি সাবজেক্টের জন্য রিভাইজ করতে পারতেছো, সেই অনুযায়ী সাজাবা। তোমার যদি 40 থেকে 60% হয়, সেটাকে তুমি এই 20 দিনে 70 থেকে 80% নিবা। এরপর প্রতি 3 দিন পাবা একটা সাবজেক্ট রিভাইজ দেওয়ার জন্য, তুমি তোমার মতো করে ডিভাইড করবা। টানা 3 দিন এক সাবজেক্ট পড়বা না, ভালো লাগবে না, পড়ার মজাটা হারায় ফেলবা। এবং 20% যদি কারো প্রিপারেশন হয়, তার কিন্তু এখন আসলে সবকিছু পড়া যাবে না, তার শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে। সো আমি এখন চলে যাব তোমাদের সাবজেক্ট ওয়াইজ সাজেশন দিব, যে সাবজেক্ট ওয়াইজ তোমাদের আসলে কোন সাবজেক্টে কিরকম কি কি মেইনলি পড়া উচিত। সো হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি যদি ম্যাট্রিক্স, ভেক্টর, সরল রেখা, অর্থাৎ তোমার ম্যাট্রিক্স নির্ণয় তো খুব সোজা, সরল রেখা আমরা শুরুতে করে ফেলি, বৃত্ত, ডিফারেন্সিয়েশন আর ত্রিকোণমিতির, যেটা 7 নাম্বার চ্যাপ্টার, এই কয়টা চ্যাপ্টার যদি করে ফেলো, তোমার হায়ার ম্যাথে তুমি খুব ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবা।
সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি বাস্তব সংখ্যা, অসমতা, বহুপদী, দ্বিপদী বিস্তৃতি, বিপরীত ত্রিকোণমিতি, কনিক্স, গতিবিদ্যা, সম্ভাবনা, অর্থাৎ তুমি যদি স্থিতিবিদ্যা বাদও দাও তাও কিন্তু তুমি খুব ভালো মতো এখান থেকে নাম্বার বের করে আনতে পারতেছো। যে অধ্যায়গুলো দিতেছি ভিডিওটা পজ করে অধ্যায়গুলো দেখে নিও যে তোমার এই অধ্যায়গুলো কতটুকু কি কমপ্লিট হয়েছে। কারো যদি এর থেকে বেশি কমপ্লিট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, বাট যাদের এখনো কমপ্লিট হয়নি ভাবতেছো কিভাবে সিলেবাস গুছাবা, এই চ্যাপ্টারগুলোকে আগে জোর দাও, আমি প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, এবার আইসিটির ক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র সংখ্যা পদ্ধতি আর প্রোগ্রামিং এই দুইটার ভিডিওই দেখো বা তুমি এই দুইটার ক্লাস করে ফেলো, এই দুইটা যদি তোমার কমপ্লিট হয় তোমার দুইটা সিকিউ অটোমেটিক্যালি ডান। এরপর তুমি 1 নাম্বার চ্যাপ্টার অথবা 2 নাম্বার চ্যাপ্টার পরে আরেকটা সিকিউ ডান করে ফেলতে পারো। এটার জন্য তুমি কিন্তু যদি এইচএসসি ক্র্যাকার্সে যাও তোমাদের ইমন ভাইয়ার ওয়ান শট ক্লাস পেয়ে যাবা, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান শট ক্লাসেস, খুব সুন্দর মতো দুইটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপর চলে আসে তোমার ফিজিক্স। ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি ভেক্টর, গতিবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত, পদার্থের তোমার কি বলে এটাকে, আরে পর্যায়বৃত্ত গতি, দেন তোমার তরঙ্গ, আদর্শ গ্যাস, এগুলা যদি পড়ো তাইলে তুমি যদি তোমার কি বলে এটাকে মহাকর্ষ অভিকর্ষের চ্যাপ্টারটা বাদও দাও তাতেও কোনো সমস্যা নেই। আর 1 নাম্বার চ্যাপ্টার তো ধরো আমরা বাদই দিলাম, এইগুলোও যদি পড়ো তোমার ফার্স্ট পেপার খুব সুন্দর মতো কভার হবে। এবং সেকেন্ড পেপারে ধরো তুমি চুম্বকের অধ্যায়গুলো পারো না, তুমি 4 আর 5 বাদ দিলা, তুমি জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়লা, ভৌত আলোক বিজ্ঞান পড়লা না, জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়লে কিন্তু অটোমেটিক একটা কোশ্চেন কনফার্ম। এবং লাস্টে যে ভুয়া অধ্যায়টা আছে জ্যোতির্বিজ্ঞান, এই 4টা অধ্যায় যদি তুমি বাদ দিতে পারো বাকিগুলা তুমি পারো কিনা এইটা আগে একটু এনশিওর করার চেষ্টা করো। আচ্ছা, এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট পেপারে তুমি যদি শুধুমাত্র গুণগত রসায়ন, তোমার কি বলে এটাকে যে পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন আর তোমার রাসায়নিক পরিবর্তন, এই চ্যাপ্টারগুলা পড়ো তাইলেই কিন্তু তোমার খুব ভালো মতো তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার হয়ে যাবে। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি যদি অর্থনৈতিক রসায়ন লাস্টের অধ্যায়টা বাদও দাও, তুমি যদি শুধুমাত্র পরিবেশ রসায়ন, জৈব যৌগ, তোমার কি তোমার আরে কি নাম তোমার ভুলে গেলাম তো, তোমার পরিমাণগত রসায়ন আর 4 নম্বরে হলো তড়িৎ রসায়ন, এগুলো যদি ঠিকমতো কমপ্লিট করো তাও কিন্তু হয়ে যাবে। এবং এইখানে এইটাকে একটু বেশি জোর দিবা, দেখবা পরীক্ষার হলে গিয়ে মনে হচ্ছে জীবন অনেক সুন্দর, ঠিক আছে। আচ্ছা, বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি এখানে বায়োলজির ক্ষেত্রে জাস্ট চ্যাপ্টারগুলোর নাম তোমাদের জন্য নিয়ে আসছি কোশ্চেন অ্যানালাইসিস করে যে এই জিনিসগুলো পড়বা। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে তুমি যদি বাকিগুলা পারো কিনা এই জিনিসগুলো একটু মিলিয়ে নিবা, দেখবা তোমার সিলেবাস খুবই 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 এফিশিয়েন্ট ওয়েতে কমপ্লিট হচ্ছে। এগুলো কিন্তু অ্যানালাইসিস করে আনা, ঠিক আছে, ওকে। আর তোমার বেসিক কিছু সাজেশন আছে যে তুমি পড়ার ক্ষেত্রে এখন তোমার অ্যাটেনশনটা খুব ইম্পর্টেন্ট, তোমার রেগুলারিটি খুব ইম্পর্টেন্ট। তুমি যদি রেগুলারলি পড়ালেখা না করো তুমি ফ্লো হারায় ফেলবা। তোমার হেলথ খুব ইম্পর্টেন্ট, যে তুমি স্বাস্থ্য সচেতন কিনা, তুমি উল্টাপাল্টা কিছু করবা না এখন এই টাইমে, একটু ভালো মতো নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হবা, বিকজ শরীর স্বাস্থ্য সবার আগে। এরপর হলো নো ব্যাড হ্যাবিটস, কোনো ব্যাড হ্যাবিট এই টাইমে আসতে দিবা না, ইবাদত বন্দিগি ঠিক মতো করবা, নিজের সাথে সৎ থাকবা, টাইমলি প্র্যাকটিস করবা, টাইমলি প্র্যাকটিস করবা। আর আমার সাজেশন, একটা এক্সট্রা সাজেশন থাকবে যেটা আমি জানি না কেউ বলতেছে কি বলতেছে না, কোনো একটা জায়গায় রেগুলার অফলাইন এক্সাম দাও, অফলাইন এক্সাম দাও, এই অভ্যাসটা তোমার খুব ভালো কাজে দিবে। এবং তোমার এইচএসসি পরীক্ষাটা দিনের যে টাইমে হবে ওই টাইমটায় খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। এই 2টা মাস পরীক্ষার হলে গিয়ে দেখবা তুমি তোমার নিজের বেস্ট আউটপুটটা দিতে পারতেছো। সো সবাইকে এইচএসসির জন্য অনেক 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 শুভকামনা। তোমাদের জন্য ওয়ান শট ক্লাসও আসবে আমার, ইনশাল্লাহ দেখা হবে সেগুলোতে। অ্যান্ড তোমাদের জন্য আমি আর কিভাবে কি হেল্প করতে পারি ভাইয়াকে জানিও, এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করিও। তোমাদের এইচএসসি লেভেলের অনেক কন্টেন্ট প্ল্যানিং চলতেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, কিপ ফলোইং। আল্লাহ হাফেজ সবাইকে।